রহিমা ফ্লোর পরিষ্কার করছে। রহিমার ঘরে সৎমা ও একজন সৎ বোন আছে। সৎমা রহিমাকে একদম দেখতে পারে না, সব সময় খারাপ আচরণ করে, কথায় কথায় গায়ে হাত দেয়। বাসার সব কাজ রহিমা নিজেই করে। রহিমা সুন্দর করে ফ্লোর পরিষ্কার করে, থালা বাসন মাজার জন্য কলপারে গেলেন। রহিমা কলপারে থালা বাসন পরিষ্কার করছে। রহিমার সৎমা গিয়ে দেখতে পেলেন রহিমা থালা বাসন পরিষ্কার করছে। মা রহিমার দিকে তাকিয়ে রেগে সাপের মতন ফুলতে লাগলেন। রহিমা থালা বাসন মাজলেও সুন্দর করে সাজগোজ করে আছে। রহিমার সাজগোজ মোটেও পছন্দ না রহিমার সৎমা। রহিমা আমাকে দেখে ভয়ে ভয়ে থালা বাসন ধুতে লাগলেন। রহিমার মা বললেন, এই যে নবাবজাদি, সকালবেলা তো খাওয়ার সময় কম খাও নাই, কাজ করার সময় এত সময় লাগে কেন? সেই সকাল থেকে কয়টা থালা বাসন এখনো পরিষ্কার করতে পারলা না? কি করলা এত সময়? রহিমা বললেন, মা, সকাল থেকে তো অনেক কাজ করেছে, ফ্লোর পরিষ্কার করা, ফার্নিচার মোছা, রান্নাঘর ঝাড়ু দেওয়া, এত কাজ করতে করতে থালা বাসন মাজতে একটু দেরি হয়ে গেল। মা রহিমার সাথে রাগারাগি করছে। ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে সম্রাট। সম্রাটের সাথে রহিমার সৎ বোনের বিয়ে পাকা হয়ে গেছে, তাই মাঝে মাঝেই রহিমাদের বাড়িতে সম্রাট আসে। লুকিয়ে লুকিয়ে খোঁজখবর নেয়। রহিমার সাথে রহিমার সৎমা খারাপ ব্যবহার করে অনেকদিন ধরেই দেখছে। সম্রাট কিছু না বলে মন খারাপ করে চলে যায়। রহিমার মা রহিমার সাথে ঝগড়া করে। রহিমা শুধু মুখ বুজে সহ্য করে যায়, কোনো কিছু বলতে পারে না। রহিমার মা রাগারাগি করে ওখান থেকে চলে আসলেন। রহিমা থালা বাসন পরিষ্কার করতে লাগলেন। প্রতিদিনের মতো আজও রহিমা কলপারে কাপড় চোপড় কাচতে লাগলেন। এর মাঝে রহিমার সৎমা এসে রহিমাকে বকাচকা করতে লাগল। রহিমাকে উঠে দাঁড়াতে বললেন। রহিমা ভয়ে ভয়ে উঠে দাঁড়ালেন। মা রহিমাকে ঠেন্না দিয়ে বললেন, একটা কাপড় ধুতে এত সময় লাগে? তোমাকে না কতগুলো কাপড় দিলাম, খালি কাজ চুরি করা হয়, তাই না? রহিমা কোনো কথা বলতে পারছে না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মা বারবার রহিমাকে ঠন্না দিতে দিতে বকাচাকা করতে লাগল। অসহায় মেয়েটির সৎমার অত্যাচার মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই। না পারে নিজের কষ্টটা সইতে, আর না পারে নিজের কষ্টটা কারো কাছে কইতে, তাই তো বুক ফাটা আর্তনাদ নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা ছাড়া কিছুই করার নেই। ঘুরে দাঁড়িয়ে আজও সবকিছু দেখছিলেন সম্রাট। সম্রাট এইসব দেখে কিছুই করতে পারছে না। সিদ্ধান্ত নিলেন কি করবে। একটু চিন্তা ভাবনা করে সম্রাট ওখান থেকে চলে গেল। রহিমার মা রহিমার সাথে অনেক সময় ঝগড়া করে বললেন, সকালবেলা আমাকে এক কাপ চা দেওয়ার কথা, আজকে তো তুই আমাকে চাও বানিয়ে দিলি না, আর যদি আমার ভুল হয় আমি তোকে সত্যি বাড়ি থেকে বের করে দিব, তখন রাস্তায় পড়ে পড়ে মরবি। এইসব কথা বলে মা ওখান থেকে চলে আসলেন। রহিমা মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল। সম্রাট আর শেফা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে সম্রাট শেফাকে নিয়ে দাঁড়িয়ে পড়লেন। শেফা সম্রাটকে বললেন, এইভাবে আর কতদিন? আমাকে ঘরে তুলে নিচ্ছ না কেন? সম্রাট বললেন, এই তো তোমার মা বাবার সাথে কথা বলে ভালো একটা দিন থেকে তোমাকে ঘরে তুলে নেব। শেফা বললেন, আমাদের বিয়ে ঠিক হয়েছে অনেকদিন হলো, তোমার সাথে এখানে ওখানে দেখা করে কথা বলে আমার কিন্তু একদম ভালো লাগে না। সম্রাট বললেন, ভালো তো আমারও লাগে না, কি আর করার, চলো এখনই তোমাদের বাড়ি চলে যাই। আব্বু আম্মুর সাথে কথা বলে ভালো একটা দিন ঠিক করে তোমাকে একবারে বউ বানিয়ে ঘরে নিয়ে যাব। সম্রাট কথা শেষ করে সে ফাঁকি নিয়ে শেফাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রহিমা সিঁড়িতে মন খারাপ করে বসে আছে। রহিমার বাবা ঘরে ঢুকতে রহিমাকে মন খারাপ দেখে জিজ্ঞেস করলেন, কি রে মা, মন খারাপ করে এখানে বসে আছিস কেন? তোর কি হয়েছে? রহিমা দাঁড়িয়ে মন খারাপ করে বললেন, আমার মন খারাপ থাকলেই কি আর না থাকলেই কি, আমাকে দেখার মতো সময় কি তোমার আছে নাকি? জবাবে রহিমার বাবা বললেন, আমি তো তোকে সকালে বিকালে সবসময় দেখি, তোর কি হয়েছে না বললে আমি কিভাবে বুঝব? রহিমা বুক ভরা ব্যথা নিয়ে বাবাকে বলতে লাগলো, বাবা, মা মারা যাওয়ার পর তুমি আবার বিয়ে করেছ। সৎমা আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, আমার গায়ে হাত দেয়, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়, আমার একটু শরীর খারাপ হলেও আমি বিশ্রাম নিতে পারি না। বাবা বললেন, আসলে তুই তোর সৎমাকে মেনে নিতে পারিস নে, আর তোর কোনো অপরাধ পেলে তোর মা তো তোর সাথে একটু বকাঝকা করবেই। আর তোর মা যা কয় তুই একটু মায়ের সাথে কথা শুনতে পারিস না, তাহলে তো দেখবে আর কোনো ঝামেলাই হবে না। বাবার কথা শুনে রহিমার মন খারাপ করে থাকা ছাড়া কিছুই করার নেই।
কারণ সৎমা বাবাকে কবজা করে রেখেছে। আমার চাপা কান্না বাবার চোখে কখনই পড়বে না, এভাবেই ভাবতে লাগলেন রহিমা। এর মাঝে রহিমা সৎমা সে বলতে লাগলেন, কি ব্যাপার, বাবার কাছে বিচার দেওয়া হচ্ছে? আমি জানি তো আমার নামে তোমার বাবার কাছে বানিয়ে বানিয়ে বলতেছ। আমি তোমারে বলে তোমার এত বড় মেয়ে, ও কি বাড়ির কামকাজ করতে পারে না? বাড়ির সব কামকাজ আমাকেই করতে হয়। আর তোমার মেয়ে পায়ের উপর পা তুলে খায়, একটা কাজের কথা বললেই আমার মুখে মুখে তর্ক করে। কথা আছে না, সৎমা কখনো আপন হয় না। আমি যতই আপন হতে চাই না কেন, তোমার মেয়ে কখনোই আমাকে মেনে নেবে না। রহিমার মায়ের কথা শুনে রহিমার বাবা বললেন, তোর মা তো ঠিকই বলেছে, তুই একটু তোর মায়ের কথা মতো চলতে পারিস না? তোর মায়ের সাথে কাজ করলে হাতে কি ঠোসকা পড়ে যাবে? বাবার কথা শুনে রহিমার কষ্টটা আরো যেন বেড়ে গেল। বাবার কাছে বললে আরো রহিমার উপর কাজের প্রেসার বাড়িয়ে দেবে। রহিমার সৎমা একথা ভাবতে লাগলেন। রহিমার সৎমা রহিমার সাথে রাগারাগি করেই যাচ্ছে। রহিমের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছে। এর মাঝে এসে শেফা আর সম্রাট বাবার পাশে এসে দাঁড়ালেন। সম্রাটকে দেখে মা বললেন, বাবা সম্রাট, কেমন আছো? সম্রাট বললেন, ভালো কেমন থাকবো, আপনারা কি ভালো রেগেছেন? মা বললেন, কেন বাবা, কি হয়েছে? সম্রাট বললেন, আপনাদের সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। আপনার মেয়ের সাথে আমার অনেক আগে থেকে বিয়ে ঠিক হয়েছে। ভেবেছিলাম আপনার মতো মা যে ঘরে আছে সে ঘরের মেয়েরা ভালোই থাকবে, কিন্তু আমি অনেকদিন যাবৎ লক্ষ্য করে দেখলাম আপনার বড় মেয়ে রহিমাকে দিয়ে এই বাড়ির সব কাজ করান। বিয়ের উপযুক্ত মেয়েকে কথায় কথায় গায়ে হাত দেন। আপনার মতন মা যে ঘরে আছে সেই ঘরে বিয়ে করা মানে নিজ হাতে বিষ করার মতো সমান কথা। আপনার নিজের মেয়েকে ভালো করে পোশাক পরান, অথচ আপনার ঘরে একটা সৎ মেয়ে আছে, ওকে বাড়িতে কাজের মেয়ে বানিয়ে রেখেছেন। আপনার মেয়ে আপনার কাছে 7,000 ধন, আর আপনার সৎ মেয়ে এবারে নোংরা আবর্জনা। আমার ভাবতেও ঘৃণা হয় আপনি একজন মা হয়ে কিভাবে আপনার সৎ মেয়ের উপর নিষ্ঠুর নির্যাতন করেন। আমি আজ আপনাদের বাড়ি এসেছে এই কথা বলার জন্যই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না, অন্য কোথাও আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়ে দেন। সম্রাট শেফার বাবাকে বলতে লাগলেন, শেফার বড় মা মারা যাওয়ার পর আপনি পরে বিয়ে করেছেন। সেই ঘরে আপনার ছোট মেয়ে শেফা। আপনি আপনার ছোট বউয়ের কথা শুনে শেফাকে যেভাবে মানুষের মতন মানুষ করেছেন, আপনি কি একবার খোঁজখবর নিয়ে দেখেছেন আপনার বড় মেয়ে এই বাড়িতে কিভাবে টিকে আছে? সম্রাটের মুখে এমন কথা শুনে বাবা বুঝতে পারলেন এই বাড়িতে আমার বড় মেয়ের প্রতি কি নিষ্ঠুর নির্যাতনে না হয়। তাই রহিমাকে বললেন, আমি এতদিন বড় মেয়ের কথা শুনে বিশ্বাস করিনি, কিন্তু আজ আমার হবু জামার মুখে তোমার নিষ্ঠুর নির্যাতনের কথা শুনে আমি চুপ করে থাকবো না। এই মুহূর্তে তোমাকে বাড়ি থেকে বের করে দিব। শেফার বাবার মুখে এমন কথা শুনে শেফার মা বুঝতে পারলেন বড় মেয়ের প্রতি সে কি নিষ্ঠুর নির্যাতন করেছে। তাই শেফার বাবার কাছে গিয়ে বলল, আসলে আমার ভুল হয়ে গেছে, আজকে থেকে রহিমা আমার মেয়ের মতোই থাকবে। শেফাকে আমি যেভাবে দেখে আদর করি রহিমাকে ঠিক সেভাবেই আদর করব। শাশুড়ি নিজের ভুল বুঝতে পেরেছে দেখে সম্রাট বললেন, আম্মা, আপনার যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, এখন আর শেফাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার একটা শর্ত আছে, আগে বড় আপা রহিমাকে বিয়ে দিতে হবে, তারপর আমি শেফাকে বউ করে এই বাড়ি থেকে নিয়ে যাব। সম্রাটের কথা শুনে বাবা বললেন, বাবা সম্রাট ঠিকই বলেছে, তাহলে আর দেরি না করে ঘরের ভিতরে গিয়ে বসো, আমি তোমার জন্য বাজার করে নিয়ে আসে। সকালে ঘরে চলে গেল আর বাবা বাজার করার উদ্দেশ্যে বের হলো। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।